স্টুডেন্ট, আজকে আমরা দেখব ডিসেম্বর 19 এর কোশ্চেন। মানে ইউজ দ্য প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন টু প্রুভ দ্যাট n স্কয়ার less than 2 to the power n for n greater equals to 5. Here p of n কি বলা আছে, n স্কয়ার less than 2 to the power n for all n greater equals to 5. এখানে আমরা ধরে নিচ্ছি n স্কয়ারটাকে sn for n equals to 5 s5 কি হবে 5 স্কয়ার n স্কয়ার n equals যখন 5 হচ্ছে তখন 5 স্কয়ার 5 স্কয়ার হচ্ছে 25 25টা 32 থেকে ছোট, তখন সেটা হয়ে যাচ্ছে 2 to the power 5 2 to the 5 equals to 32. এখানে p5 is true for all n belongs to n greater equals to 5. Then p of m আমরা ধরে নিচ্ছি true. Let us assume that p of m is true for all n greater equals to 5. Then p of m কি বলা আছে, m square less than 2 to the power m for all m greater equals to 5. এখন আমাদেরকে কি দেখাতে হবে যে p of m plus 1 is true. এটা আমাদেরকে দেখাতে হবে। তার মানে m plus 1 তার হোল স্কয়ার লেস দেন হবে 2 to the power m plus 1. এখানে ধরে নিচ্ছি n equals to m plus 1. এবারে m plus 1 equals to কি হবে, m plus 1 তার হোল স্কয়ার। তখন এটাকে ভেঙে নিচ্ছি a plus b তার হোল স্কয়ারের সূত্রে m স্কয়ার প্লাস 2m প্লাস 1। এবারে 2m প্লাস 1 আমরা দেখে নিচ্ছি, এখানে যদি 5 বসাই 5 into 2 10 plus 1 11 হচ্ছে। এবারে 5 স্কয়ার যদি করি 25, এমনি করে 6 7 8 যা বসাই না কেন 2m plus 1 এর মানটা সব সময় m স্কয়ার থেকে ছোট হবে। তাহলে আমরা লিখতে পারি এই মানটা ছোট কার থেকে, m স্কয়ার প্লাস m স্কয়ার। এটার বদলে আমরা m স্কয়ার বসিয়ে দিলাম। কেন 2m plus 1টা কি হচ্ছে, m স্কয়ার থেকে ছোট হচ্ছে। এটা কষ্ট কি হবে 2m স্কয়ার সমান 2 into 2 to the power m। এটা কোনটা, p of m থেকে পেয়েছি, p of m থেকে কি পেয়েছি, m স্কয়ারটা 2 to the power m এর থেকে ছোট। তাহলে m স্কয়ারের থেকে 2 to the power m টা এখানে বড়, সেই জন্য এরপরে লেস দেন চিহ্ন দিয়ে করে কি করেছি 2 into m স্কয়ারের জায়গায় কি করেছি 2 to the power m। তাহলে এইটা সমান কত হবে 2 to the power m plus 1। তাহলে কি পেলাম m plus 1 তার হোল স্কয়ার ইকুয়ালস, এটা হচ্ছে লেস দেন 2 to the power m plus 1। 2 to the power m plus 1 এর থেকে m plus 1 তার হোল স্কয়ার এটা হচ্ছে ছোট। তাহলে অতএব p of m plus 1 is true if pm is true for all m greater equals to 5. m greater equals to 5, mটা 5 এর থেকে বড় হওয়ার জন্য কি হচ্ছে p of m plus 1 ও ট্রু হচ্ছে। তাহলে বাই প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন আমরা কি বলতে পারি, pn is true for all n greater equals to 5. nটা 5 এর থেকে বড় হওয়ার জন্য কি হচ্ছে pnটা ট্রু। এরপরে চলে আসছি জুন 2019 এর কোশ্চেন। কি বলা আছে, ট্রু অর ফলস। If a and b are two set, a এবং b দুটি সেট such that এমন ভাবে যে a subset of b, এটা b এর সাবসেট, then a union b equals to b। কিভাবে দেখাবো, here a subset of b, এটা হচ্ছে b এর একটা সাবসেট, then all element of a is in b, then তাদের ইউনিয়ন কি হবে বিটা। ভেন ডায়াগ্রাম চিত্রের সাহায্যে আমরা দেখাতে পারি এর সব এলিমেন্ট বি এর মধ্যে আছে, তাহলে এ ইউনিয়ন বি কি হয়ে যাবে বি। তাহলে এই স্টেটমেন্টটা হচ্ছে ট্রু। পরের কোশ্চেন কি আছে, ডিসেম্বর 18 কোশ্চেন। চেক হোয়েদার অর নট একটা রিলেশন দেওয়া আছে, সেই রিলেশনটা ডিফাইন্ড অন জেড ডিফারেন্স 0, মানে
জেড সেটটা, জিরো বাদে যে জেড সেটটা সেই সেটের মধ্যে বাই এন রিলেশন এম ইফ অ্যান্ড অনলি ইফ এন এম গ্রেটার দেন জিরো, এন এমটা জিরোর থেকে বড় হবে, ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। এটাকে দেখাতে হবে একটা ইকুইভ্যালেন্স রিলেশন। ফাইন্ড, এটা হচ্ছে ইকুইভ্যালেন্স ক্লাস অফ -5, -5 এর ইকুইভ্যালেন্স ক্লাসটা বের করতে হবে। ইফ রিলেশন, this relation is not an equivalence relation, define an equivalence relation on Z, একটা ইকুইভ্যালেন্স রিলেশন জেটের মধ্যে ডিফাইন করতে হবে। তাহলে দ্য রিলেশন ইজ ডিফাইন্ড বাই, কিভাবে ডিফাইন করা আছে, এন রিলেশন এম ইফ অ্যান্ড অনলি ইফ এন এম গ্রেটার দেন জিরো, এন এমটা জিরোর থেকে বড়। এবার এটাকে রিফ্লেক্সিভ কেমন করে দেখাবো, এন রিলেশন এন, তাহলে যদি এন ইন্টু এন মানে এন স্কোয়ার গ্রেটার দেন জিরো, আমরা জানি সমস্ত এলিমেন্ট, সমস্ত যত এলিমেন্ট আছে সমস্ত এলিমেন্টের কী হয়, স্কোয়ারটা কী হয়ে যায়, পজিটিভ। যে কোনো, আমরা যদি মাইনাসের কোনো এলিমেন্ট নিই সেটা স্কোয়ার পজিটিভ হয়ে যায়, প্লাসের যে কোনো এলিমেন্ট সেটারও স্কোয়ার পজিটিভ হয়। আর এখানে জিরো বাদে যে ইন্টিজারগুলো আছে, যেটা হচ্ছে অল ইন্টিজারের সেট, জিরো বাদে যে ইন্টিজারগুলো আছে সবার স্কোয়ার কী হয়ে যায়, পজিটিভ হয়ে যায়। দেন এন স্কোয়ার গ্রেটার দেন জিরো ফর অল এন বিলংস টু জেড ডিফারেন্স জিরো। অতএব কি বলতে পারি আমরা, এই রিলেশনটা রিফ্লেক্সিভ কীভাবে দেখাবো, এখানে এন রিলেশন এম ইফ অ্যান্ড অনলি ইফ এন এফ গ্রেটার দেন জিরো, এন এম গ্রেটার দেন জিরো, এন এমটা জিরোর থেকে বড়, ইফ এন এম গ্রেটার দেন জিরো দেন এম এন অলসো গ্রেটার দেন জিরো। Therefore m relation n holds implies that কি n relation m implies করে m relation n, অতএব রিলেশনটা কি সিমেট্রিক, ট্রানজিটিভ। n relation m and m relation p ধরে নিচ্ছি, দেন n relation m কি হবে, if and only if n m greater than 0, m relation p কি হবে, if and only if m p greater than 0। এবারে আমাদেরকে কি ফাইন্ড করতে হবে, যে এন পি গ্রেটার দেন জিরো। এখন এন এম ইন্টু এম পি গ্রেটার দেন জিরো, আমরা যেহেতু এন ইন্টু পি আমাদেরকে গ্রেটার দেন জিরো দেখাতে হবে, সেই জন্য এই দুটো আমরা গুণ করে নিচ্ছি। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, 1 ইন্টু 2 এমনি করেও করতে পারি বা এমনি করেও করতে পারি। এন এম ইন্টু এম পি, এটা গ্রেটার দেন জিরো, দুটো সংখ্যা যেটা গ্রেটার দেন জিরো, জিরোর থেকে বড়, সেই দুটি সংখ্যার গুণফলও কী হবে, জিরোর থেকে বড়ই হবে। গুণফল করলে তো সংখ্যাটা বাড়ে না, দুটো সংখ্যা জিরোর থেকে বড় হলে তাদের গুণফলও জিরোর থেকে বড় হবে, সেই জন্য আমি এটা গ্রেটার দেন জিরো লিখেছি। এবারে এম 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 স্কোয়ার, এন পি হচ্ছে এটা পুরোটা গ্রেটার দেন জিরো, তাহলে এম জেড ইন্টিজার সেটস এবং সেই ইন্টিজার সেটের এটা হচ্ছে একটা এলিমেন্ট, সেই জন্য এম স্কোয়ারটা সর্বদাই শূন্যর থেকে বড় হবে। এবারে এম স্কোয়ারটা শূন্যর থেকে বড়, তাহলে শূন্যর থেকে বড় কোনো একটা সংখ্যা, একটা পজিটিভ সংখ্যা, তার সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে সেটা পজিটিভ হবে। কখন, যখন এই সংখ্যাটা পজিটিভ হবে। স্কোয়ার গ্রেটার দেন জিরো হলে তখন এন পি গ্রেটার দেন জিরো হবে। দেন এন রিলেশন পি হোল্ডস, দেয়ারফর এম এন রিলেশন এম অ্যান্ড এম রিলেশন পি ইমপ্লাইজ করবে এন রিলেশন পি। অতএব এই রিলেশনটা হচ্ছে ট্রানজিটিভ। তাহলে রিলেশনটা কি হচ্ছে, একটা ইকুইভ্যালেন্স রিলেশন। অতএব দিস is an equivalence relation। এবারে এর -5 ক্লাসটা বের করতে হবে। -5 ক্লাস কি করে বের করব, এ হচ্ছে একটা এলিমেন্ট আর সেটা হচ্ছে বি হচ্ছে তার আর একটা এলিমেন্ট। এ রো বি যেমন করে
এম রো এন বা এম রিলেশন এন আছে সেমনিভাবেই হোল্ড করবে। তাহলে এখানে এন -5 ইন্টু -1, এটা করলে আমার একটা গ্রেটার দেন 0 আসছে। -5 ইন্টু -2, এটা করলেও গ্রেটার দেন 0 আসছে, মানে গ্রেটার দেন 0। -5-এর সঙ্গে কোনো একটা সংখ্যা গুণ করলে যেটা 0 থেকে বড় আসবে, সেরকমভাবে এর ক্লাস তৈরি করতে হবে। তাহলে ক্লাসটা আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, যে -5 ইন্টু -n, এনটা এমন যে n ইজ অ্যান ইন্টিজার, এনটা একটা যে কোনো ইন্টিজার, ঠিক আছে, পজিটিভ ইন্টিজার, n ইজ অ্যান পজিটিভ ইন্টিজার, ইন্টিজার বললে হবে, ঠিক আছে। এবার আসছি জুন 18-এর কোশ্চেনে। ইউজিং ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন প্রুভ দ্যাট 10 to the power n plus 1 plus 10 to the power n plus 1 is divisible by 3 for all n greater equals to 1, nটা যদি একের থেকে বড় এবং একের সঙ্গে সমান হয়। এখানে কি আছে, pn আমরা ধরে নিচ্ছি যে স্টেটমেন্টটা দেওয়া আছে। তাহলে সে স্টেটমেন্টটা কি দেওয়া আছে, 10 to the power n plus 1 plus 10 to the power n plus 1 is divisible by 3, এটা 3 দ্বারা বিভাজ্য। এসএন ধরে নিচ্ছি, এটা পুরো টার্মটাকে এসএন ধরে নিচ্ছি। 10 to the power n plus 1 plus 10 to the power n plus 1, এটা হচ্ছে এসএন। লেট n equals to 1, n equals to 1 ধরে আমরা দেখতে পাচ্ছি ক্যালকুলেশন করে n এর জায়গায় 1 বসিয়ে করে এখানে 1 1 1 আসছে। 1 1 1 is divisible by 3, 1 1 1 is divisible by 3, অতএব p of 1 is true, p1 is true. Let us assume that আমরা ধরে নিচ্ছি যে pm is true for all m belongs to capital N. ক্যাপিটাল N এখানে না লিখে এটা m greater equals to 1 লিখলেও চলে, সেটা মানে নেচার নাম্বারে সেটাই পড়ে, ঠিক আছে। m belongs to n করছি ক্যাপিটাল N। নাও p of m equals to কি হবে, 10 to the power m plus 1 plus 10 to the power m plus 1 is divisible by 3, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য, এটা আমরা ধরে নিচ্ছি। ধরে নিয়ে আমরা প্রমাণ করব যে p of m plus 1 is divisible by 3, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। let n equals to m plus 1, n equals to m plus 1 ধরে নিচ্ছি। s m plus 1 তাহলে কি হবে, 10 to the power m plus 1, n এর জায়গায় m plus 1 বসাচ্ছি, m plus 1 plus 1 plus 10 to the power m plus 1 plus 1। এবারে 10 to the power m plus 2 plus 10 to the power m plus 1 plus 1 equals to কি হবে, 10 to the power m plus 1, এটাকে আমি আর একটা 10 লিখে নিচ্ছি ইন্টু 10 প্লাস 10 to the power m ইন্টু 10 প্লাস 1। এরপর কি করছি, 1টাকে ভেঙে নিচ্ছি 10 minus 9, কারণ আমাকে 10 কমন নিতে হবে প্রত্যেকটার থেকে, আমাকে 10 to the power m plus 1 plus 10 to the power m plus 1 করতে হবে, কিন্তু এখানে 1 আছে, 10 কমন নিতে পারবো না এখান থেকে, সেই জন্য এই 1টাকে ভেঙে আমি করছি 10 minus 9। তাহলে এই তিনটার থেকে এখন আমি 10 কমন নিতে পারি, 10 কমন নেওয়ার ফলে হয়ে গেল 10 to the power m plus 1 প্লাস 10 to the power m plus 1, এটা চলে এলো p of m minus 9, তাহলে p of m is divisible by 3 and 9 is also divisible by 3, then their subtraction is also divisible by 3, then p of m plus 1 is true and p of n is true for all n belongs to capital N। এখানে আর একটু লিখতে হতো, জায়গা নেই, এখানে লিখে নিতে হতো যে বাই প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন p of n is true for all n belongs to capital N। এবারে চলে আসছে ডিসেম্বর 17-এর কোশ্চেনে। কনসিডার f maps R to R defined by f of x equals to 2x plus 3
ফাইন্ড এ ম্যাপিং জি ম্যাপস আর টু আর সাজ দ্যাট এফ অফ জি অফ এক্স ইকুয়ালস টু এক্স। তাহলে এটা সহজ আছে। এফ অফ এক্স দেওয়া আছে 2x প্লাস 3, এফ অফ জি অফ এক্স দেওয়া আছে এক্স। তাহলে এফ অফ জি অফ এক্স এক্স দেওয়া আছে, এফ অফ জি অফ এক্স, এবার এফ অফ এক্স জানে 2x প্লাস 3, এবারে 2 ইন্টু এক্সের জায়গায় জি এক্স বসিয়ে দেবো, 2 ইন্টু জি এক্স প্লাস 3 ইকুয়ালস টু এক্স। এবারে এটাকে সমাধান করলে জি এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস 3/2। তাহলে সে ম্যাপিংটা আমরা কি পাবো, জি অফ এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস 3/2। এরপরে কোশ্চেন আছে ট্রু অর ফলস। এখানে বলা আছে ফর এনি টু সেট এ অ্যান্ড বি, এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি ইকুয়ালস টু বি কার্টেসিয়ান প্রোডাক্ট এটাকে ক্রসও বলি, যা কিছু বলতে পারো। এখানে কার্টেসিয়ান প্রোডাক্ট ক্রস মানে কার্টেসিয়ান প্রোডাক্ট বোঝায়। লেট এ ইকুয়ালস টু 1 2, যে কোনো একটা সেট ধরে নিতে পারি আমি, 5 6 7 8 যা কিছু ধরে নিতে পারি। বি ইকুয়ালস টু 3 4, দেন এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি করলে কি হবে 1 3 1 4 2 3 2 4, বি কার্টেসিয়ান প্রোডাক্ট করলে এটা আসবে 3 1 3 2 4 1 4 2, দ্যাট আর নট ইকুয়াল, দেন দ্য স্টেটমেন্ট ইজ ফলস। তাহলে এই স্টেটমেন্টটা ফলস। ঠিক আছে।